হরে কৃষ্ণ। মঞ্চবলভদ্রবচ্চ কৃপা সিন্ধুভ্যবচ্চ পতিতানাং পাবনেভ্যো নমো নমঃ। আজ আমি এক প্রশ্নের সম্মুখীন হই, প্রভু আমাদের ইস্কনে কি করে থাকা উচিত? তাহলে আচ্ছা, খুব ভালো। আর প্রশ্নটা শোনার পর আমার খুব আনন্দ লাগে। আর এইরকম যেমন প্রশ্ন হয়, ভক্তি জীবনে কী করে টিকে থাকা উচিত, সংসার কিভাবে থাকা উচিত, কিভাবে আমাদের সবার সঙ্গে মিলেমিশে থাকা উচিত। তো আমি বললাম, ভাইরে, এর তো খুব সহজ উত্তর। তুমি শোনো, সাধারণ যারা ফুটবল খেলা করে তারা দেখবে তাদের ভিতরে একটা খুব ভালো মনোভাব আছে। বলে, কি মনোভাব প্রভু? যে ভালো খেলে না, সবাই বলটা তার পায়ে দেয়। কেন দেয়? কেউ ওখানে একজন ব্যক্তি এমন কাউকে পাবে না নিজের ক্রেডিট নেওয়ার জন্য, আমি দেখাবো কত খেলতে পারি, আমার এত ক্ষমতা আছে, আমি সবাইকে দেখাবো, আমি অত হাততালি পাবো না। তাদের সবাই একই মনোভাব থাকে, কি করে আমার দল, আমার এই টিম কি করে সুনাম হবে, কি করে দলের সুনাম হবে, কি করে টিমের সুনাম হবে, সেটাই তারা করে। ওখানে একজন ব্যক্তি পাবে না নিজের কর্তৃত্ব নেওয়ার জন্য কেউ লড়ে। সেই জন্য যদি আমরা যেমন ফুটবল খেলে, যে খেলে তার পায়ে বলটা দেয়, দিক ও গোল দিক, গোল দিলে গোল তো হোক, আর আমার টিমের তো সুনাম হবে, ও একটু সম্মান পায় পাক, তারা ত্যাগ স্বীকার করে এবং সবার মাথায় থাকে কি করে আমি আমার টিমের সুনাম করব। ঠিক আমরাও যদি ওই গোলকিপার আর সমস্ত ব্যক্তি এবং ফুটবলকার টিমের মতন যে ভালো খেলে, যে ভালো চালনা করতে পারে, যে ভালো সুন্দরভাবে পরিচালনা করছে, তাকেই আমরা দিই না, তাহলে কি হবে? আমাদের মনোভাব দেখবে খুব ভালো হবে। কিন্তু কাঁকড়ার মতো মনোভাব রাখা যাবে না। কাঁকড়ার দেখবে, কাঁকড়ার একটা নিয়ম আছে, কাঁকড়ার পাত্রে কোনো ঢাকনা থাকে না। যখন কোনো কাঁকড়া একটা উপরে উঠাতে 10টা কাঁকড়া ঠ্যাং ধরে নিচে নামে এসে, কোথায় যাচ্ছে আমাকে ছেড়ে? ঠিক উদ্দেশ্যটা বলা শুনতে খারাপ লাগবে। একটা কুকুর যখন রাস্তায় যাবে, অন্য কুকুর এসে বলবে কোথায় যাচ্ছ, এইরকম স্বাগতম জানাবে না। পিছন থেকে তো যাবে আর 2-4টাকে ডেকে নিয়ে যাবে। ডেকে নিয়ে যে কি অবস্থা করবে ভগবানই জানে। ওর থেকে শিক্ষা নেওয়া উচিত, বিশেষ করে কাক থেকে। দেখবেন, আমরা ছোটবেলায় জানি একটা কাকের কোনো কিছু হলে অনেক কাক এসে শুধু না তাকে সহযোগিতা করে না, মাথায় ঠোকরও মারে। একটা কাকের বিপদ হোক, সব কাক সেখানে ঝাঁপিয়ে পড়ে, সবাই তাকে সহযোগ মনোভাব নিয়ে যায়। দেখবেন মুরগি যদি খাবার পায় না, মোরগ মুরগি 2 হাত দিয়ে এবার ছড়াবে আর সবাইকে ডাকবে, আসো আসো ভাই আসো, সবাই মিলে খাই। সহযোগী মনোভাব। চিন্তা করুন, দৃষ্টান্তটা হয়তো আপনাদের খারাপ লাগবে, জঙ্গলের ভিতরে সবচেয়ে শক্তিশালী প্রাণী বাঘ কিংবা সিংহ। কেন? কোনো সিংহ কিনা বাঘ যখন কোনো প্রাণীকে আক্রমণ করে, সবচেয়ে শক্তিশালী প্রাণী হাতি, তারা পর্যন্ত নার্ভাস হয়ে যায় এবং তাদের বশীভূত হয়ে যায়। কারণ বাঘ কিংবা সিংহ ডিসকভারিতে দেখবেন একা একা আক্রমণ করে না, ওরা সবাই মিলে একসঙ্গে আক্রমণ করে কোনো শক্তিশালী প্রাণীকে। সেই জন্য ওরা সাকসেস হয়। কিছু কুকুর আছে না, তারা বিভিন্ন দিক দিয়ে যায়, গিয়ে আক্রমণ করে একটা প্রাণীকে। তো সেই জন্য আমরা যদি সহযোগ মনোভাবে নিয়ে, ঠিক যেমন সিংহ একা একা না, সবাই মিলে একসঙ্গে আক্রমণ করে, আর যদি আক্রমণ করে তাহলে তারা সাকসেস হয়। তাদের সঙ্গে পারা দুষ্কর। এক সহযোগী মনোভাব আর সিংহের মতো যদি আমাদের গোষ্ঠী সহ আমরা একসাথে চলি, কে আসবে আপনার পাশে, কে দাঁড়াবে আপনার পাশে? একটা সিংহ একটা প্রাণীকে তাড়াতাড়ি ধরতে পারে না, ধারে যাওয়াই দুষ্কর হয়ে যায়। ডিসকভারিতে অ্যানিমেল প্ল্যানেট আপনারা দেখছেন। কারণ কেউ খারাপ মনে করবেন না, এটা অত্যন্ত শিক্ষণীয় বিষয়। এই জন্য একসময় একটা বাচ্চা, তিনি যাচ্ছেন বাবার সঙ্গে স্কুলে, তো যেতে যেতে রাস্তায় দেখছে ফুটবল খেলা। জীবনে প্রথমবার তিনি ফুটবল খেলা দেখছেন। তো দেখে বলছে, বাবা বাবা, ওই ওই যে গোল মতো জিনিসটার ভিতর কি আছে এত দামি, এতগুলো লোক শুধু ওর দিকে দৌড়াচ্ছে। আরে ওটা যেদিকে যাচ্ছে সবাই ওইদিকে দৌড়াচ্ছে, ও যেদিকে যাচ্ছে সবাই দিকে যাচ্ছে, ওর ভিতরে কি আছে এত মূল্যবান জিনিস, সবাই দৌড়াচ্ছে। যেমন আমরা বাড়িতে দেখি চিনি পড়ে থাকলে সব দিক থেকে পিঁপড়া আসে, বলে হ্যাঁ, তো ওর ভিতরে কি দামি জিনিস? বলছে বা কিছুই নেই, ওর ভিতরে হাওয়া ঢুকানো হচ্ছে, হাওয়া। আচ্ছা, তার জন্য এত লোক দৌড়াচ্ছে? বলে হ্যাঁ, যদি হাওয়াটা বেরিয়ে যায় না, ওর পিছনে আর কেউ দৌড়াবে না। বলে কত দামি হাওয়া ঢুকানো বাবা, এটা কি আলাদা কিনতে হয় না, যেমন অক্সিজেন গ্যাস কিনতে হয়, যেমন নাইট্রোজেন গ্যাস কিনতে হয়, এরকম কিছু? বলে না না না, সাধারণ হাওয়াই ওখানে ঢুকানো আছে। যদি হাওয়া না থাকে, যে ফুটবলের পিছনে এত লোক দৌড়াচ্ছে, এত লোক দৌড়াচ্ছে, ওই ফুটবলটা কোনায় পড়ে থাকবে, ছেঁড়া ফুটবল, ফাটা ফুটবল, কুকুরে তাকে ছিঁড়বে। ঠিক তদ্রূপ আমরা যদি ফুটবল খেলার টিমের মতো থাকি, আর
হাওয়া যদি আমাদের ভিতরে থাকে সেই ফুটবলে, তাহলে সবাই দৌড়াবে। যদি ইস্কনে থাকি তাহলে কি হবে? ইস্কন হলো হাওয়া, সবাই আমাদের সমাদর করবে, সবাই আমাদেরকে আনন্দ করবে, সবাই আমাদের সম্মান দিবে। কিন্তু যদি আমি হাওয়া বেরিয়ে যাই, ইস্কনে না থাকি, তাহলে কিন্তু আমাকে সমাদর তো দূরের কথা, ওই কোনায় যখন পড়তে কুকুরে ছিঁড়বে, কাটবে, সেই ফুটবলটাকে কেউ ফিরেও তাকাবে না, সেই রকম হবে। সেই জন্য ভক্তদের কাছে নিবেদন, আর একই মনোভাব দেখবেন আর্মিতে যারা জয়েন করে, ওদের একটা নিয়ম আছে। আর্মিতে যারা জয়েন করে তারা প্রমিস করে, আমার দেশের কাছে আমার ছেলে, আমার মেয়ে, আমার আত্মীয়, আমার পুত্র, জোদার আগার বিত্তাম পুত্তাম হিত্তাম সবকিছু আমার কাছে গেছেন, আমি দেশের জন্য স্বর্ণগত প্রাণ, আমার জীবনকে পর্যন্ত আমি বলিদান দিব। তো একসময় পাকিস্তানি এরিয়ায় আমাদের কয়েকজন সৈনিক তারা পাহারা দিচ্ছে, হঠাৎ কিছু সৈনিক, কমসে কম এরা 5 জন, ওরা প্রায় 500 জন এসেদেরকে চারিধারে ঘিরে নিয়েছে। এরা যে যুদ্ধ করে 100% মারা যাবে, আর যদি মারাও যাবে আর ওদের আয়ুধ মানে ওদের কাছে বন্দুক থাকে সেগুলো নিয়ে চলে যাবে, আর জায়গা তো দখল করবেই করবে। কি করবে? আর যদি পালিয়ে যায় তাহলে ও বেঁচে যাবে, দেশের আয়ুধও বেঁচে যাবে। কেন? এক একটা সৈনিককে করতে প্রচুর টাকা খরচ করতে হয় সরকারকে। তা আয়ুধে বেঁচে যাবে, সৈনিক বেঁচে যাবে, জায়গা তো এমনিই নিয়ে নেবে। ওরা কি করা উচিত? তো কেউ বলে না, পালিয়ে যাওয়া উচিত, সৈনিক বেঁচে যাবে, আমাদের আয়ুধ বেঁচে, জায়গা তো এমনি নিয়ে নেবে। কিন্তু না না, সৈনিকের ধর্ম হলো জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তিনি দেশের জন্য লড়বেন। তার সামনে তার বাবা, তার মা, তার পুত্র, তার কন্যা, কেউকে দেখবে না, দেশকেই দেখবেন। একেই বলে যথার্থ প্রেমিক সৈনিক, দেশপ্রেম সৈনিক। উনি যুদ্ধ করবেন, জানে সব চলে যাবে, কিন্তু জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তিনি দেশের জন্য লড়বেন, পালাবেন না। ঠিক আমরাও যদি নিঃস্বার্থ নিষ্কপটভাবে প্রভুপাদের কাছে ঋণী থাকি, ইস্কনের কাছে ঋণী থাকি, অবশ্যই আমরা সেটা পূরণ করার চেষ্টা করব। মনে করুন, একটা কুকুরকে একটা বিস্কুট দিলে 1 মাস মনে রাখে, পায়ের ধারে এসে বারবার গড়াগড়ি দেয়, দেয় কি না? আর কৃতজ্ঞতা জানায়, আর ইস্কন আজ আমাকে কি দেয়নি, কোথার থেকে কোথায় উঠিয়ে দিয়েছে, আজ আমি কতটুকু করেছি ইস্কন থেকে, আরে আমি ইস্কন থেকে কি পেয়েছি, আর আমি ইস্কন থেকে কি দিয়েছি। এই মনোভাব রাখবেন। একটা ব্যক্তি পরিবারের জন্য জীবন, যৌবন, ধন সম্পত্তি সব দেওয়ার পরেও যখন পরিবারের লোক বলে কি করেছো আমার জন্য, তার কত বড় কষ্ট হয়, দেখাতে তো পারে না। কোনো সন্তান মাকে যখন বলে, মা আমার জন্য কি করেছো, মা বলে তোকে গর্বে ধারণ করেছি, কত রাত ঘুমাইনি, কোলে করে রেখেছি, আমি কি করে দেখাবো, আমাকে বের করে দেখাও। এ তো হনুমান না যে বুক ফিরে রামচন্দ্রকে কতটা ভালোবাসে দেখাতে পারে না। বৃক্ষ ফলেন পরিচয়। আপনার কর্ম, আপনার ইস্কনের প্রতি সহানুভূতি, ইস্কনের জন্য কি করছেন সেটা সবাই দেখবে। আপনার পরিচয়, আপনার ব্যবহার। হরে কৃষ্ণ। জগৎগুরু শিলা প্রভুপাদ কি জয়।